ঘূর্ণিঝড় রেমালের কারণে তৃতীয় ধাপের আরও ৩ উপজেলা পরিষদের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। কাল তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ৮৭টি উপজেলায় ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম, তবে দুর্যোগের কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম হওয়ার আশঙ্কা করছে ইসি। শাকিলা করিমের রিপোর্টে এর বিস্তারিত। লার্জ স্ক্রিন, ডুয়াল স্টেরিও স্পিকার এবং সুপার ফাস্ট চার্জিং এর সাথে এন্টারটেইনমেন্ট কিং নেক্সট জি N72। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে দেশের ৮৭টি উপজেলায় ভোট হবে বুধবার। এরই মধ্যে প্রিজাইডিং কর্মকর্তাদের সরঞ্জাম বুঝিয়ে দিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে থাকবেন। ইতিমধ্যেই আমরা আমাদের প্রস্তুতিমূলক সকল কর্মকাণ্ড শেষ করে ফেলেছি। আমাদের ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছাড়া নির্বাচনী সামগ্রী প্রিজাইডিং অফিসার এবং আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন সহ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছেন। ব্যালট পেপার ব্যতীত অন্যান্য সকল নির্বাচনী সামগ্রী আজকে বিতরণ করছি। আগামীকাল সকালে আমাদের ব্যালট পেপার সমূহ কেন্দ্রে পৌঁছানো হবে। নির্বাচন একেবারে শতভাগ স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং কড়াকড়ি। শেষ শব্দটা আবারও বলছি, নিয়ম এবং আইন কানুন যথাযথভাবে আপনারা প্রয়োগ করবেন। এদিকে ঘূর্ণিঝড় রিমালের কারণে তৃতীয় ধাপের ৩ উপজেলা নেত্রকোনার খালিয়াজুড়ি এবং চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ পরিষদের ভোট স্থগিত করা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ভোটার উপস্থিতি কম হওয়ার আশঙ্কা করছে কমিশন। আবহাওয়া থাকতে পারে, সিজন থাকতে পারে, ওখানে ক্যান্ডিডেট কেমন আছে সেটার উপর ক্যান্ডিডেটের জনপ্রিয়তা কেমন, বেশি অধিক সংখ্যক জনপ্রিয় ক্যান্ডিডেটরা থাকলে সেখানে ভোটের হার বেশি পড়ে, যেখানে জনপ্রিয় ক্যান্ডিডেটরা একটু কম থাকে সেখানে ভোট কম পড়ে। আপনারা এই জন্যই দেখবেন যে আমাদের এই যে ভোট যে পড়েছে প্রথম ধাপে বা দ্বিতীয় ধাপে, সেখানে দেখবেন কোনো জায়গায় ভোট বেশ ভালোই পড়েছে, আবার কোনো জায়গায় খুবই কম পড়েছে। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে কে জয়ী হবেন শেষ সময়ে তা নিয়ে চলছে হিসাব নিকাশ। বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। শাকিলা করিম, RTV, ঢাকা।